হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখুন, রান্নাবাড়ি কিন্তু হয়ে গেছে। কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি। আসুন আপনারা দেখুন কি রান্না করছি। এই যে দেখেন, কালকে তো রাত্রে বলা হয় নাই না কি মাছ আনছে। আজকে একটা একদম নতুন মাছ আনছে। আগে খুব খাইতাম, কিন্তু একটু প্রবলেমের জন্য কিছুদিন বন্ধ ছিল। আবার আপনার দাদাভাই নিয়ে আসছে। কি মাছ নিয়ে আসছে? পাঙ্গাস মাছ। নাম কোনোদিন শুনছেন? পাঙ্গাস মাছটা কেমন হয় বলেন তো? যেমন হলে আয়ের মাছ হয়, আঁশ থাকে না, সেই মাছটা নিয়ে আসছে। এই যে দেখেন, সুজি কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, আর হলো মশলা দিছি আদা আর জিরা বাটা, আর কিচ্ছু মশলা দিইনি। আর হলে এই যে এখানে দেখেন কেমন করে করলা ভাজছি, দেখছেন? এইভাবে করলা মাছ না ভাজলে আমার পিঠের মধ্যেই পড়বে, কারণ হচ্ছে এইভাবেই আপনার দাদাভাই করলা ভালোবাসে। আর এখানে দেখেন এই যে ভাত, দেখছেন? এক হাঁড়ি ভাত রান্না করছি, কারণ হচ্ছে 4টা লোক লাগবে তো ঠিকই। এই যে আপনার দাদা ভাইয়ের বাটিতে আগে রেডি করতেছি, কারণ আপনার দাদা ভাই ভাত নিয়ে যাবে কাজে, দুপুরবেলা বাড়ি আসে না খাইতে, ওই জন্য এর ভাতটাই আগে রেডি করতেছি, বুঝছেন? তাহলে আজকে কি রান্না করা হয়েছে আপনারা কি দেখলেন? যে কি রান্না করা হয়েছে? পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা খুব ভালো লাগে, একটু তেল তেল বেশি, কিন্তু খাইতে কিন্তু সেই ভালো লাগে। কিন্তু একটা প্রবলেমের জন্য খাওয়া হয় না কিছুদিন। এখন হয়তো ভালো লাগবে কি না জানি না। অনেক দিন থেকে একটা জিনিস না খেলে কেমন লাগে। ভাতের কিনারেই আপনার দাদা ভাইয়ের করলাটা দিয়ে দিচ্ছি। এইভাবে করলা না করলে যা বকাবকি করে, মানে দারুণ বকাবকি করে। আমরা কেউ খাবো না কিন্তু, কেন এইভাবে করলা ভাজলে আমি আবার খাই না। আমার কেমন একটু আলু দিয়ে, একটু গরম ভাত হবে, আলু দিয়ে করলা দিয়ে মচমচা করে ভাজবো, তাহলে বেশি ভালো লাগে। কারণ হচ্ছে আপনার দাদা ভাইয়ের ভাতটা রেডি হয়ে গেল। আর একটা টিফিন বাটিতে তরকারি দেবো, এটা রেডি। আর হচ্ছে এটাতে তরকারি দেবো। নিচে ভাত পড়ছে, তা উঠায় নিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।